সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে এখন বাজে তোমার 6টা। আর ঘুম থেকে উঠেই দেখো আমি এখানে অনেকগুলো কাপড় রয়েছে, তো কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। দেখো না, কদিন ধরেই কাপড়গুলো পড়ে রয়েছে, আর কি বলো তো, একটা একটা করে পড়ে যাওয়া হচ্ছে এদিক ওদিক, কাজ করার সময় আর হয়ে উঠছে না, জানো তো। আজকে আমি সকালবেলা কি করেছি দেখো, ঘুম থেকে উঠেই কাপড়গুলো আগে বলছি না আমি ভাঁজ করে নিই। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, আমি উঠেই কাপড় ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, ওই দেখো ঘুমাচ্ছে। আর কি দেখো, এত ঠান্ডা লাগছে। যাই হোক, জানো তো বন্ধুরা, আমাদের ঘরটা না বিশাল গরম, মানে কি গরমকালে তো এত গরম দেয়, মানে কি বলবো, থাকা যায় না। কিন্তু শীতকালের পক্ষে খুবই ভালো ঘরের মধ্যে থাকলে না। হোক, এই দেখো আমি আমার জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। এবার একটুখানি চুলটা আঁচড়ে নিই। সকালবেলা না চুলটা না আঁচড়ালে না কেমন কেমন একটা লাগে। তো সকালবেলায় দেখো চুল আঁচড়ানো হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো কবে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছে, মা তুলে দিও তুলে দিও তুলে দিও। তো আমি এখন শেষ পর্যন্ত এই দেখো সব জামা কাপড় ভাঁজ, মানে কিছু জামা কাপড় ভাঁজ করেছি, আর আমার মেয়ে যেগুলো ভাঁজ করে রেখে দিয়েছিল সেগুলো এখন আলমারিতে তুলছি। আলমারিতে বন্ধুরা গো জায়গা নেই, কি কষ্ট কি কষ্ট, কি বলবো গো। আর দুঃখের কথা আর কাকে কই, বড় আলমারিটা ওই ঘরে আর ঢোকাতে পারলাম না, আর এই ছোট আলমারিটা কিনেছি। আর দেখো না জামা কাপড় আর ধরছে না, মানে কি বলতো, মেয়েরই তো জামা কাপড়ে ভর্তি, তো কি করব, আর ধরছে না গো। কি দুঃখ কি দুঃখ, কবে যে একটা মানে কি বলবো দেয়ালের সঙ্গে একটা খুব শখ একটা আলমারি করব, জানি না কবে করতে পারবো। তো যাই হোক, যে যেখান থেকে ব্লগটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, আর আমার মেয়ে এত পরিমাণ পাশ থেকে হাসাচ্ছে কি বলবো বন্ধুরা, আমাকে ভয়েসে দিতে দিচ্ছে না, জানো তো। একে তো ভিডিও ছাড়তে পারছি না রেগুলার ভয়েসের, মানে এত কাজের চাপ এই সময় না, কাজের চাপের জন্য তো এমনিতেই ভিডিও আমি ছাড়তে পারছি না। আবার দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11টা, তো আমি এখন ভয়েস দিচ্ছি, আর আমার মেয়ে পাশ থেকে এত হাসাচ্ছে, পেনে করে পাশে দাগ দিয়ে দিচ্ছে, এই করছে কাণ্ড। বাইরের পরিস্থিতি, আর ওই বাড়িটাই আজকে মানে হরিনাম সংকীর্তন দিয়েছে, তো সকাল থেকেই মাইক বাজছে, আর বাইরে হালকা কুয়াশা এসেছে বেশ, কিন্তু ঠান্ডা কনকনানি ঠান্ডা পড়ে গেছে। তো চলো নিচেই যাই, আর বেশ ঠান্ডা পড়েছে গো, কনকন কনকন করছে। এখন নিচে গিয়ে উপরের কাজ তো করলাম না, কটা জামা কাপড় তো গুছিয়ে রাখলাম, এবার নিচেই গিয়ে নিচের কাজটাই হাত দিই। ওপরে এখন আর মানে মেয়ে পড়াশোনা করবে, ওপরে আর কিছু করলাম না। উঠেও নি, আগের দিন গ্যাস ট্যাস মোছা হয়নি, মানে মাংস রান্না করেছিলাম, গ্যাস মোছা হয়নি, বাসন রয়েছে, অবস্থা খুবই খারাপ হয়ে আছে, দেখেছো তো। চলো এখনো বাসনের ঝুড়িটা গোছাতে হবে, তাকে রাখতে হবে, দেখো গ্লাস প্লাস সব হেলা গোছা হয়ে আছে। ও এখন নিচেই তো চলে এসেছি, নিচেই এসে এই দেখো এখন বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ বাসনের ঝুড়িটা তো খালি করতে হবে। তো বাসনের ঝুড়ি খালি করে আবার ওখানে বাসন তো মাজবো। এত ঠান্ডা লাগছে, আর নিচেই তো মানে কি বলবো, শীতকালে এত ঠান্ডা লাগে কিন্তু চাদর গায়ে দেওয়া যাবে না, কারণ হচ্ছে চাদর গায়ে দিয়ে না কাজ করতে একদম মোটেই পারি না। চাদর গায়ে দেবো না, তবু গায়ে কাপড় দেবো দিয়ে। আর এদিকে দেখো আমি বাসন মাজছি, আর আমার বেসিনটা আজকে জাম করছে, বেসিনে একদম পুরো দেখো ভর্তি হয়ে গেছে। যে আর একটু ভর্তি হও, তারপর জলের চাপে আপনি বেরিয়ে যাবে। হ্যাঁ অবশেষে দেখো জলের চাপে একটুখানি যা হোক জলটা নিয়ে ঢেউ খেলানোর মতন করলাম, তো শেষকালে আমি বেসিনের জলটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন চা চাপে দিয়েছি, ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে। কালকে দুধও রয়েছে, যেহেতু রাত্রিবেলা না সকালবেলা খালি পেটে দুধ চা খেতে নেই, চিকেন করেছিলাম ওই জন্য দুধটা রয়ে গেছে। আজকে ওর ইংরাজি পরীক্ষা, আমার মেয়ের ইংলিশ পরীক্ষা বন্ধুরা। আমার মেয়ে দেখেছো ফোন নিয়ে কাছের গোড়ায় ঘুরছে, গল্প শুনছি। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে, ওই যে ওই বাড়িটাই, ওই যে রিম্পা দিদিদের বাড়িতে হরিনাম হচ্ছে, দুপুরবেলা নিমন্ত্রণ আছে, কিন্তু আমাকে রান্না বান্না করতে হবে। আমাকে তোর জন্য মাংসের ঝোল করে দেবো, ঠামা আছে
হ্যাঁ ঠামা আছে, আমার তো সবজিও নেই ঘরে, তোর বাবাকে দেখি সবজি আনতে বলি। পড়তে বস গে। তো চলো দেখি, আমার কর্তামশাইকে বাজার আনতে বললাম, এনেছি কি দেখি। ফুলকপি, পটল, বেগুন, সিম, আদা, কাঁচা লঙ্কা। শীতকাল পড়েছে, ফুলকপি ফুলকপি ফুলকপি। একটাই বেগুন নিয়ে এসছে আজ, কি বার? মঙ্গলবার। মূলো আনতে বলি, জানিনি। দেখো বন্ধুরা, ঝটপট চটপট রান্না বান্না করে শাশুড়ি মাকে খাবার দিয়ে এসেছি, দিয়ে নিজেরাও সকলে খাওয়া দাওয়া করেছি, করেই দেখো এখন ঘরে এসেছি। আর ঘরে এসে এখন চটপট করে কি করছি, খাটটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর আমার মেয়ে খাট গুছিয়ে দেয়নি, তো দেয়নি বলতেও পড়া করছিল, যেহেতু আজকে ইংলিশ পরীক্ষা তো পড়া করছিল। তো এই দেখো ও স্নান টান করে চলে এলো, কারণ হচ্ছে স্কুল যাবে। আর আমিও চটপট করে তাড়াতাড়ি করে আমি বলছি ঘরটা গুছিয়ে নিই। সকালবেলা তো দেখতেই পেলে জামা কাপড় তো যাবতীয় যা ছিল গোছানো হয়ে গেছে, শুধু খাট গোছানো হয়নি। এবার ঘরটা ঝাঁট দিয়ে নেবো চটপট করে, আর ঘরটা মুছে নেবো, তাহলেই আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। পরে আবার মেয়েকে দিতে যাব। আগের দিন যেহেতু মানে অটো স্ট্যান্ড থেকে ঘুরে এসেছে, আমি আজকে বললাম যে তোকে আর অটোতে যেতে হবে না, আমি আজকে দিয়ে আসবো। কারণ হচ্ছে অটো কখন ছাড়বে না ছাড়বে, তাদের তো টাইম মতন ছাড়বে, ও তো গেলেই আর অটো ছাড়বে না। তো আমি বলছি যে থাক, পরীক্ষা তো যেহেতু এই কটা দিন আমি দিয়ে আসবো। তো যাই হোক, আমি তো এই দেখো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল, এখন তো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। সিঁড়ি ঝাঁট দিয়ে এবার জলের নেতা বালতি নিয়ে এসে ঘরটা মুছে নেবো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি, ও তো বেরোবে 12:30 পৌনে একটার সময় বেরোবে, 1:15 থেকে পরীক্ষা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে তোমার 12টা বাজে। আজকে আমার সকাল সকালই রান্নাবান্না হয়ে গেছে, আর তেমন তো কিছু রান্নাবান্না করিনি, দেখতেই পেলে পটল আলু তরকারি করেছি আর বেগুনি করেছি। আর মেয়েকে তো যখন আসবে তখন ডিমের অমলেট করে দেবো, গরম গরম স্কুল থেকে যখন ফিরবে। আর আমাদের তো দুপুরবেলা নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ বাড়ি চলে যাব। সকাল থেকে কতটা ব্যস্ততার মধ্যে থাকি। তো এখন ও বলতে চাইছে যে এখানে মানে ওড়নাটা পিনটা খুলে যাচ্ছে, তো আবার দেখো পিনটাকে ঠিক করে দিচ্ছি। আগের দিন পিন করেছি, পিনটা খোলে না, কি জামাতেই লাগানো থাকে, কিন্তু আজকে বলছে যে জামা থেকে যেন খুলে খুলে যাচ্ছে, আবার একটু ঠিক করে দিলাম। তো চুল টুল আঁচড়ে নিই, কারণ আমি এদিকে ঘরটা মুছে নিই। তো শত ব্যস্ততার মধ্যেও কিন্তু সব কাজ করতে হবে। একে দিতে যাব, দিতে গিয়ে আবার শীতের কটা জিনিস কিনে নিয়ে আসতে হবে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। বডি লোশন কিনতে হবে, দেখো না ঘরে একটু তুলো নেই, তুলো কিনতে হবে। তারপরে মানে যা টুকটাক যা লাগবে না কিনতে হবে। তো মেয়েকে দিতে যাব, ভাবছি মেয়েকে দিয়ে এসে একবারে একটু দোকানে ঢুকবো, ঢুকে এগুলো কিনে নিয়ে আসবো। টুকটাক ভালোই জিনিস আমাকে কিনে নিয়ে আসতে হবে। যে হাতে এখনও একটু সময় আছে, তো ভাবলাম যে না বাসন কটা তাহলে মেজিয়ে নিই। যত কাজ গুছিয়ে করে রেখে দিতে যাবে ততই ভালো, তাই না? এসে টেনে আর করতে ভালো লাগবে না। তো ওপরের তো কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই দেখো বাসনও মাজা কমপ্লিট। আর এখানে কর্তামশাই আলু কাটছে, আবার আলু কাটতে হবে জানো। চলো দেখো রেডি হয়ে গেছি, আর মেয়েও রেডি হয়ে গেছে, তো চলো এখন দিতে যাই। তো দিতে যাওয়ার আগে তোমাদেরকে বলছি এখন মেয়েকে দিতে যাচ্ছি। আর মেয়ে এখানে গলা জড়িয়ে ধরে বলছে যে মা কেমন হবে পরীক্ষা, কেমন হবে, একটু মানে কান্নার ঢং করছে, যেটা বলতে পারো একটু। আমি বলছি ভালোই হবে চ। আর আমি তোমাদেরকে বললাম দেখো কান্নার ঢং করছে, অত কান্না করতে হবে না, তাই একটু আদর করে দিচ্ছি। মেয়েকে
দিয়ে এলাম, দিয়ে এসে এখন যাবো স্নান করতে। আর ওখানে তো শুনতেই পাচ্ছ হরিনাম হচ্ছে, তো হরিনামে যাবো। এখন আর যাবো না, মানে স্নান টান করে নিই, পুজো পাঠ করে নিই তারপরে। তো পুজো পাঠ করা হয়ে গেছে বন্ধুরা, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 2:30, 2:30 বেজে গেছে। এখন রেডি হয়ে গেছি, তো আমার কথা মশাইকে বলেছি তুমি আগে খেয়ে আসো, তারপর আমি যাচ্ছি। ওকে পাঠিয়ে দিয়েছি, তো এইখানেই তো চলে যাবো। আর মেয়ের তো ভাত তরকারি রয়েছে, ও সেই 5টার সময় ফিরবে সন্ধ্যাবেলা, যেহেতু যাবে না, আর ওদের সন্ধ্যাবেলা সবই মিটে যাবে। তো ওর জন্য ভাত তরকারি রেখে দিয়েছি, ওকে যেতে দেবো না। তো আমি গিয়ে অল্প করে খেয়ে আসি। তো চলো, এসে আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি। চলো, খাওয়া দাওয়া করে এলাম। এখন বাজে তোমার 3:33 বেজে গেছে। তো গিয়ে আবার অনেকক্ষণ দাঁড়াতে হলো, ওদেরও তো অল্প জায়গার মধ্যে খাওয়া দাওয়া, দাঁড়িয়ে থেকে তারপর খাওয়া দাওয়া করে এলাম। এখন গিয়ে আলু কাটতে হবে, পরশুদিন আলু বসাবে, 2 বস্তা আলু আছে আমাদের, কি তো কাটতে হবে, আলু কাটতে হবে। কিরে মা, ইংলিশ পরীক্ষা কেমন হলো? মোটামুটি। মা, পারিসনি কিছু? খুব শক্ত কোশ্চেন হয়েছে নাকি? ও বাবা, কারেন্টটা দেখ না, সেই কখন গেছে। ও, কি আর করা যাবে, নাও যা হয়েছে হয়েছে। ও সারাদিন তো সংসারে কাজ রয়েছে, আবার এই দেখো সন্ধ্যাবেলা এখন বসে আলু কাটছি বন্ধুরা। তো জমিতে এখন আলু চাষ করবে, আর সারা বছর তো খেতে লাগবে বলো, তো আলু তো চাষ করতে হবে। আগের বছর তো ডাহা লস খেয়েছে আলু পেঁয়াজে, কি বলবো, একটা টাকাও পাওয়া যায়নি, আমাদের খাওয়ার আলুটাও পর্যন্ত ঠিকঠাক হয়নি। তো এবছরও চাষ করছে, তো দেখা যাক কি হয়। তো এখন আলু কাটছি। তো বন্ধুরা দেখো এখন কটা বাজে রে, আরে সব সময় আমার গালগুলো না লাল করে দেয় জানো, সব সময় গালগুলো টিপে টিপে লাল করে দেবে। আমি একটু গুলু গুলু হয়ে গেছি বলে না, সব সময় গাল টিপে লাল করে দেবে। কটা বাজে এখন? 11টা বাজে। তো আমরা এখন শুয়ে শুয়ে ফোন ঘাটছি রাত্রিবেলা। আমি ঘাটিনি, আমার মা ঘাটছে, এই যেমন ও ঘাটছে আমিও ঘাটছি, আর আমার পাশে বসে বসে আমাকে বিরক্ত করে মারছে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মিথ্যে কথা, আমি কখন বিরক্ত করলাম? আমার তো ভালো মানুষ তুমি পৃথিবীতে খুঁজে পাবে। তাই তো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমরা শুয়ে পড়েছি, শোবো। একটু ফোনটা ঘাটাঘাটি করি, কারণ সন্ধ্যাবেলা বসে বসে তো আলু কাটছিলাম, আজকে সারাদিন সেইভাবে মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করাই হয়নি। তো চলো, আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা। আর আমাকে ভালো লাগলে চ্যানেলটিকে একটু লাইক করে দিও, চ্যানেলটিকে না ভিডিওটাকে। আমি তো ভাই বুঝতেই পারছো, ঘরে লাইট কম বলে ও দেখো ফোনে আলো জ্বেলে দিচ্ছে। আমি হাইলাইট করছি, এই যে আমার মুখ কয়, এই তো আমার মুখ, আর এই যে। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই। তো ভাবলাম যে শুয়ে আছি, ব্লগটা শেষ করি। আজকে জানি না কতটুকু ব্লগটা হয়েছে, বড় না ছোট হয়েছে জানি না। সারাদিনে যা করেছি, যেটুকু করেছি তো সব তুলে ধরেছি, কিন্তু ওদের বাড়িতে খেতে গিয়েছিলাম যখন, তখন ব্লগ করিনি। না, আমি এখনো ফেমাস মানুষ হইনি। যখন ফেমাস মানুষ হবো তখন দেখবে লজ্জা করে না, জানো তো, মানে কোথাও গিয়ে ভিডিও করতে। আর যখন দেখবে ছোটখাটো মানে ইয়ে থাকে, আমরা ছোটখাটো মানুষ থাকি না, তখন দেখবে হেভি লজ্জা করে, তারপরে লোকেও 5 রকম কথা বলে, সেগুলো ভালো লাগে না গো শুনতে। কিন্তু আমি তো সব জায়গাতেই ভিডিও করে বেড়াই। আমার আবার বাইরে গেলে ভিডিও করতে অসুবিধা হয় না, কিন্তু নিজের এলাকার মধ্যে ভিডিও করছে, এতদিন ধরে ভিডিও করছে, কি হচ্ছে। কিন্তু আমি যেখানেই যাই আমি সব জায়গাতে ভিডিও করতে পারি, কারণ আমি নির্লজ্জ। হ্যাঁ, ওই জন্য যদি কোথাও যাই, যদি বলি আমার না একটু ভিডিও করতে, তখন আর করবে না। তুমি করো না? না, আসলে আমার হাতে ব্যথা করে। দেখেছো তো এক্ষুনি কি বললো, তখন হাতে ব্যথা করে। আমি ভিডিও করতে পারি, কিন্তু আমার হাতে ব্যথা করে বলে আমি করি না। তখন করবে না, তখন নিজেও লজ্জায় মরে যাবে। না, আমার হাতে ব্যথা করে। হ্যাঁ, হাতে ব্যথা করে না, কাম্মু। তো চলো, যদি কোনোদিন ফেমাস ব্যক্তি হতে পারি, তখন কোনো ভিডিও করতে লজ্জা করবে না, তখন বলবে যে না বাবা, ওই ইউটিউবে মানে একজন
বেশি ফেমাসের দরকার নেই, এইটুকু ফেমাস হলেই যথেষ্ট। মানে কি বলতো, যখনই তোমার মানে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে, তারপরে তোমার একটু শোনো না, ফেমাস আবার এইটুকু আর এতটার মধ্যে পার্থক্য? হ্যাঁ, এইটুকু এতটার মধ্যে পার্থক্য তো আছেই। যখন তুমি চ্যানেলটাকে গ্রো হবে তখন এইটুকু থেকে এইটুকু থেকে এইটুকু এইটুকু থেকে এইটুকু হলে তখন নিজেরই কতটা ভালো লাগবে। আর যারা দেখবে অনেক বড়, অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেক ফেমাস হয়ে গেছে, সেটাই বলে অনেক বড় ফেমাস। আমরা ছোটোখাটো ফেমাস হলেই যথেষ্ট। তখন মানে দেখবে আর বলবে যে না, হ্যাঁ ইউটিউবে কিছু করতে পেরেছে, তখন দেখবে অত লজ্জা করে না। আসলে তুমি আর আমি আলাদা মানুষ, তোমার ভাবনা চিন্তা আমার ভাবনা চিন্তা আলাদা। কেন? তোর ভাবনা চিন্তাটা একটু শুনি। ওসব শুনতে নেই, গুড নাইট বলে রাখো, বাই বাই, টাটা, গুড তো নাইট। দেখেছো, আমি আমার ভাবনা চিন্তাটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। হ্যাঁ, এই ওরম করছি না। ও বললো আমার ভাবনা চিন্তা তোমার আমি এইটুকু থাকলেও ঠিক যেরকম থাকবো, এতটুকু হলেও আমি এরকমই থাকবো। না, থাকবো তো সেই একই রকম, তাই বলে তবে কি তখন মানুষের সামনে ভিডিও করতে তো লজ্জাটা করবে না। আর এখন যেমনি লজ্জা করছে মানে এর জন্য, সেটা মানুষ আমি একই রকম থাকবো। তবে তোমাদের সঙ্গে একটা কথা তাহলে শেয়ার করি বন্ধুরা, না করলে দেখো মানে কি বলতো, যারা অনেক ফেমাস হয়ে গেছে ইউটিউবে কাজ করতে করতে, দেখবে তাদের কাছে গেলে না অনেকে মানে পাত্তা দেয় না যে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, অনেক কষ্ট করে দাঁড়িয়েছে। সবাই নিজের কষ্ট মানে কষ্ট করেই নিজের পায়ে দাঁড়ায়, দেবে পাত্তা দেয় না যে আমি নিজে কষ্ট করে দাঁড়িয়েছি, অন্য কেউ এলে পাত্তা দেয় না। জানো, কোনো ছোটোখাটো ইউটিউবার এলে পাত্তা দেয় না। আমার সত্যি কথা বলছি বন্ধুরা, আমার খুব ইচ্ছা আমি যদি কোনোদিন ইউটিউবে মানে জায়গা করতে পারি, আমার কাছে যে আসবে আমি সত্যি কথা বলছি তাকে মানে আমি নিজেকে ধন্য মনে করব। মানে এত সহযোগিতা করব, আমি বলে বোঝাতে পারবো না। আমি কতটা মিলে দেখে নিও, খুব সহযোগিতা করব। আমার খুব এটাই ইচ্ছা যে মানে আমিও তো গেছি বড় বড় ইউটিউবারদের কাছে, কিন্তু পাত্তা দেয়নি। কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি যদি কোনো দিন একটু বড় হতেও পারি, ইউটিউবে জায়গা করতে পারি, আমার কাছে যেই আসুক না কেন আমি সত্যি বলছি নিজেকে ধন্য মনে করব। তো চলো, বাহ क्या बात कही। সত্যি আমার আজকে আমার খুব ইচ্ছা, জানি না পূরণ হবে কিনা, তবে জানিয়ে দিলাম ইউটিউবে কাজ করতে পারবো কি পারবো না, কতদিন করব না করব জানি না, তবে থাকতে পারবো কিনা, মানুষের তো আর এখন বেশি দিন আয়ু নেই, আজ আছি কাল নেই, মনের ইচ্ছাটা জানিয়ে দিলাম। তো চলো, টাটা।